মাত্র 6 দিনে মালদ্বীপসের ওয়ার্ক পারমিট ভিসা হয়েছে। আপনি বলতে পারেন ভাই চাপাবাজি বাদ দেন, আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাচ্ছি। রিকোয়েস্ট করব ভিডিওটা একটু শেষ অবধি দেখেন অ্যান্ড কিপ নোট। আমরা কিন্তু শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করি, কোনো ধরনের কোনো ট্যুরিস্ট ভিসা বা রিসোর্টের অনেক উচ্চ বেতনের ভিসা আমাদের কাছে নাই। আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা একটু শেষ অবধি দেখেন, আপনাদেরকে প্রমাণ করে দেখাবো যে 6 দিনে ভিসা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, যারা করেন নাই যদি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে, মানে আপনার 1 টাকাও লাগবে না। খুবই সিম্পল ইকুয়েশন, যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের চ্যানেল বলতেছে বিকজ টিগল আপনার আমার সকলের চ্যানেল। গাইস ডোন্ট ফরগেট টু ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আপনি আমাদেরকে ফেসবুক পেজও পাবেন, যেই নামে আপনি আমাকে ইউটিউব চ্যানেল দেখতেছেন সিমিলার একটা নামে ফেসবুক পেজ আছে, ওই চ্যানেলে সার্চ মানে ওই নামে সার্চ দিলে আপনারা পেজটা পাবেন, ফলো দিয়ে রাখবেন। এটা হচ্ছে আমাদের ইশতিয়াক রহমান মুহিব ভাইয়ের ভিসা, ইলেকট্রিশিয়ানের। টেকনিক্যাল ট্রেডের ভিসা কিন্তু আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। এতদিন শুধু লেবার হচ্ছিল, এখন টেকনিক্যাল ট্রেডের হচ্ছে। আমরা নতুন কিছু পাসপোর্ট নেবো, সেই ডিটেলসটা আসতেছে, আমি আপনাদের প্রুফ করে দেখাচ্ছি যে ভিসা অ্যাকচুয়ালি 6 দিন হয়েছে। ওকে, এটা হচ্ছে ইশতিয়াক ভাইয়ের পেমেন্ট স্লিপ। উনি আমাকে পেমেন্ট দিছিল 7 তারিখ, যেহেতু আরটিজিএস করছিল টাকাটা ওই দিন হিট করে নাই, পরবর্তী দিনে হিট করছে আমার অ্যাকাউন্টে, তাহলে 8 তারিখ আমরা পেমেন্ট পাইছি। ওয়েল, 8 তারিখে পেমেন্ট পাইলে আমরা ওই দিন কনফার্ম করে সাবমিট করছিলাম। আজকে অর্থাৎ 14 জুলাই 2025 এই মুহূর্তে বাজে হচ্ছে সন্ধ্যা 7টা 35। আমি যখন ভিডিও মেক করতেছি, হয়তো আপনি 5 মিনিট পরে বা 1 ঘন্টা পরে দেখবেন। এই দেখেন ভিসা, এবং এই ভিসা ইস্যু ডেটটা দেখেন 14 জুলাই 2025, মানে আজকে ইস্যু হয়েছে। তাইলে 8 তারিখে আমি পেমেন্ট পেয়েছি, 8 তারিখে সাবমিট করছি, আজকে 14 তারিখ, মাঝখানে মাত্র 6 দিনের একটা গ্যাপ ছিল। 5 দিন 6 দিন টোটাল 6 দিনে মালদ্বীপসের ওয়ার্ক পারমিট ভিসা, এবং এটা কিন্তু 100% লিগাল ভিসা। ম্যান পাওয়ার হয়ে ফ্লাইট যাবে। আজকে আমাকে ইশতিয়াক বলছে ভাই ম্যান পাওয়ার হবে, তো আমি বললাম ভাই ইটস ওয়ার্ক পারমিট ভিসা, নট ট্যুরিস্ট ভিসা। আমরা কিন্তু শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করি, বিশেষ করে যেগুলো রিক্রুটিং এজেন্সি এনারা শুধুমাত্র ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে। যারা ট্রাভেল এজেন্সি বা টিকিটিংয়ের এইটা প্রসেসিং করে তারা হয়তো ট্যুরিস্ট নিয়ে কাজ করে। ট্যুরিস্ট নিয়ে কাজ করা খারাপ এরকম না, বাট আমরা তো ওয়ার্কার পাঠাই, মানে আপনার ঘুরতে গেলে এক ধরনের প্রস্তুতি আর কাজের জন্য গেলে অন্য ধরনের প্রস্তুতি, দুটোর মধ্যে অনেক বেশি পার্থক্য আছে। মালদ্বীপসের ক্ষেত্রে কি হয় আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি আজকে ভিডিওতে। মালদ্বীপসের ভিসাটা শর্ট টাইমে হয় যদি আপনার সঠিক চ্যানেলে সাবমিট হয়। মালদ্বীপসের কোঠা খুব কম হয়, ধরেন একটা কোম্পানি 3টা 5টা 7টা 10টা কোঠা পায়। এখানে কিন্তু সৌদির মতো গণহারে, গণহারে বলতে আমি বুঝাচ্ছি 50-100 জন লোক নেওয়ার কোনো সুযোগ নাই। মালদ্বীপ ছোট্ট একটা দেশ, দ্বীপ রাষ্ট্র, বিশেষ করে মালে সহ এই ভিসাটা মালের। মালেতে একটু বেশি পরিমাণে লোক নিলেও মাপুসি বা অন্যান্য যে আইল্যান্ড যে দ্বীপগুলা, ওইখানে লোকের সংখ্যা খুবই কম। সেই ক্ষেত্রে একটা কোম্পানি 5টা 10টা 2টা একটা কোঠাও পায়, এমন কোম্পানিও আছে যে একটা দোকান ওনার একজন লোক লাগবে, একজনের জন্য অ্যাপ্রুভাল নিতে হবে। বা একটা সুপার শপ 2জন লোক লাগবে, ওই 2টার জন্যই কিন্তু কোম্পানি অ্যাপ্রুভাল দিবে, এবং অ্যাপ্রুভাল একটা স্পেসিফিক নাম্বার আছে, এমপ্লয় রেজিস্ট্রেশন নাম্বার আছে, মানে ওই কোম্পানির, এবং অ্যাপ্রুভাল নাম্বার আছে, যেটা আপনি ট্র্যাক করতে পারবেন বা চেক করতে পারবেন চাইলে। এই যে এইটার ট্র্যাকিং নাম্বার হচ্ছে WP লাস্টে 569, এই যে বারকোড আছে। আপনি চাইলেই যে অনেক লোক নিয়ে ফেলবেন এরকম সুযোগ নাই ভাই, মালদ্বীপসের ব্যাপারটা খুবই স্ট্রিক্ট। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে মালদ্বীপসের ক্ষেত্রে কোটা খুব কম থাকে। একটা কোম্পানি 1জন 2জন 3জন বা 5জনের বেশি লোক আসলে নেওয়া সম্ভব হয় না। এখন খোলা আছে, আবার ধরেন 3 মাস পরে যদি বন্ধ হয় তখন তো আপনি আমাকে মানে সারাদিন বাইটা খাওয়াইলে আপনাকে ভিসা করে দিতে পারবো না। সুতরাং আমি রিকোয়েস্ট করবো যারা মালদ্বীপ যেতে চান, আমার মাধ্যমে না হোক আপনার পরিচিত এজেন্সি এজেন্ট যার কাছে ভাল লাগে তার মাধ্যমে রাইট নাও হচ্ছে সঠিক সময় বা সুযোগ মালদ্বীপসে এন্ট্রি নেওয়ার। আপনারা ট্রাই করলে আই গেস ভিসাটা পাবেন। আমাদের ক্ষেত্রে আমরা নিচ্ছি কনস্ট্রাকশন লেবার, একদম প্রথম ক্যাটাগরিতে, এটার কোয়ান্টিটি সব থেকে বেশি। এরপরে মেশন লাগবে, মেশনের 2 প্রকার, টাইলস মেশন, ব্লক বা প্লাস্টার মেশনও লাগবে। এরপরে স্টিল ফিক্সার লাগবে, ইলেকট্রিশিয়ান লাগবে, কিছু কুক লাগে মাঝে মধ্যে, কিছু টেইলার্সের ভিসা পাওয়া যায়। দোকানের ভিসা আমার কাছে নাই। রিসোর্টের ভিসার যেই কস্টিং, এটা শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে, দ্যাটস সাইড আমরা করতেছি না। ইভেন ভালো কোম্পানি পাওয়া টাফ, দ্যাটস সাইড আমরা স্কিপ করতেছি। মালদ্বীপের ফ্রি ভিসাও হয়, যেখানে নেওয়ার পরে লোক সেট আপ করে দেয়, কিন্তু ওইটা আমি করতেছি না বিকজ কস্টিং এত বেশি আর আমার কাছে রিস্কি মনে হয়। টিগল শুরু থেকে যেটা চেষ্টা করতেছে অথেন্টিক ওয়েতে কাজ করার, যেটা হবে ভাই 6 কে 6 9 কে 9, না পারলে ছেড়ে দিব, মানে ঝামেলার মধ্যে আমি নাই। আর আমার কিন্তু কালকে থেকে পরীক্ষা গাইজ, আমি এতক্ষণ বসে পড়তেছিলাম, ইভেন এখন এইটা শেষ করে আমার পড়তে হবে। কালকে আমার লয়ের ফার্স্ট সেমিস্টারের ফাইনাল এক্সাম, কাজ করতে জুরিসপন্ডেন্স। তো দোয়া করেন আমার জন্য যেন পাস করতে পারি, বিকজ আমি এত বেশি প্যারা নিয়ে পড়াশোনা করি, বাট আলহামদুলিল্লাহ কনফিডেন্স আছে, ডেফিনেটলি পাস করবো, বিকজ মিড টার্মের রেজাল্ট ভালো আছে। মালদ্বীপসের ক্ষেত্রে ভিডিও লাগবে কাজের, ধরেন আপনি ইলেকট্রিশিয়ান আছে, ইশতিয়াকের কিন্তু ভিডিও আছে প্লাস ডকুমেন্টস আছে। একমাত্র হেল্পার বা লেবার ক্যাটাগরি ছাড়া মালদ্বীপসের যেই ভিসায় আপনি আমার মাধ্যমে যেতে চান, যদি আমি আপনাকে মানে প্রসেসিং করি, আই নিড
রিটেন অ্যান্ড ভিডিও এভিডেন্স দুইটাই। আপনার একটা সার্টিফিকেট লাগবে যে আপনি অ্যাজ ইলেকট্রিশিয়ান বা মেশন কাজ জানেন। যদি কোনো কারণে সার্টিফিকেট নাও থাকে, অবভিয়াসলি ভিডিও লাগবে। সার্টিফিকেট থাকলেও ভিডিও লাগবে, সার্টিফিকেট না থাকলেও ভিডিও লাগবে। ভিডিওটা কেন লাগবে? কোম্পানি জানতে চায় যে আপনি অ্যাকচুয়ালি কাজটা পারেন। এখন একটা দুইটা কোঠার জন্য আসলে ডেলিগেট করানো সম্ভব না। বলতে পারেন ভাই ডেলিগেট কেন হচ্ছে না? তাইলে 2জন লোক নিবে একটা কোম্পানি, এই 2জন লোকের জন্য একটা এইচআর বাংলাদেশে আসে, ওর যে আসা যাওয়ার কস্টিং, ওর হোটেলে রাখা, এইগুলো অনেক বেশি ব্যয়বহুল। এটা আসলে এজেন্সি করতে চাচ্ছে না বা আমরা করতে চাচ্ছি না। দ্যাটস ওয়াই ভিডিও অনেক সময় কল দেয়, ওভার ফোনে এসসিআকে ভেরিফাই করছে ফোন দিয়ে যে আপনি ইলেকশনের কতটুকু কাজ জানেন। ভিডিওটা বেসিক্যালি লাগবে। যারা আমাদের কাছে পাসপোর্ট দিয়ে রাখছেন ফর মালদ্বীপ, আজকে আমি সবাইকে কল করছি, আল্লাহর রস্তে আপনারা কালকার মধ্যে ভিডিও প্রুফগুলো দিবেন। আমরা চেষ্টা করব এই মাসের মধ্যে আপনাদের ভিসাগুলোকে প্রসেস করে একদম প্রিন্ট করে দেওয়ার জন্য আপনার হাতে, মানে আপনি যেন বুঝে পান। সো ওভারঅল মেসেজ হচ্ছে মালদ্বীপসের জন্য আমাদের অনেকগুলো পাসপোর্টই রাইট নাও প্রয়োজন। সেই ক্ষেত্রে টেকনিক্যাল ট্রেড, আপনি যদি কাজ জানেন তাইলে টেকনিক্যাল ট্রেডে অ্যাপ্লাই করবেন। মেশন, স্টিল ফিক্সার, শাটারিং কার্পেন্টার, ফিনিশিং কার্পেন্টার, টাইলস মেশন এবং এই ট্রেডগুলোতে কনস্ট্রাকশন সাইডে। আর যদি আপনি কাজ না জানেন তাইলে হেল্পার। হেল্পারের ক্ষেত্রে বেতন $300, থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি, ওভারটাইম পাবেন, 9 ঘন্টা ডিউটি। টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে স্যালারি $350, থাকা খাওয়া ফ্রি, ওভারটাইম পাবেন, ডিউটি 9 ঘন্টা। 8 ঘন্টা বেসিক ডিউটি, 1 ঘন্টা আপনার খাবার দাবার অন্যান্য বিষয়ে ব্যয় হবে, এরপর ওভারটাইম পাবেন। ওভারটাইমের ব্যাপারটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, কিছু কোম্পানি আপনাকে অনেক বেশি দিবে, কিছু কোম্পানি কম দিবে। এইটা আসলে তকদির বলেন বা ওইখানের অবস্থা, আমরা এইটাকে আপনাকে মানে একদম 100% গ্যারান্টি দিতে পারবো না। বাট আপনার কাজ, কোম্পানি, বেতন, আইডি, এগুলোর জন্য আমরা অবশ্যই গ্যারান্টি দিব। এবং যেহেতু এটা ওয়ার্ক পারমিট ভিসা, লিগালি ম্যান পাওয়ার হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিএমইটি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যতগুলো রুলস রেগুলেশন আছে রিগার্ডিং দেশের বাইরে যাওয়া বা বিদেশের যে ব্যাপারটা, সব ধরনের শর্ত পূরণ করে দেন আপনি বৈধভাবে মালদ্বীপসে যাবেন। যারা আমাকে নিয়মিত দেখেন, আপনাদের প্রতি এগেইন অনেক বেশি কৃতজ্ঞতা। ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন যেন আমি পরীক্ষায় পাশ করতে পারি। দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।